जो मुस्काए जो शर्माए जैसे मेरा है खुदा झूमता तू ही मेरी इबादत तू ही मेरी इबादत और कुछ ना जानूं बस इतना ही जानूं। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো যাই হোক, ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো যাই হোক, সকালে যেটুকু কাজ থাকে ওইগুলো সমস্ত এখন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো আমি ব্রেকফাস্ট করতে বসছি। তোমাদের দাদাভাই গেছে ডিউটিতে, ব্রেকফাস্ট করে তারপরে আমি কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট করে আমি বসছিলাম ব্রেকফাস্ট করতে। তো কি বানিয়েছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। চা করেছিলাম, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ওই জন্যই একটুখানি চা বানিয়েছিলাম। তোমাদের দাদাভাই কিন্তু চা খায়নি, ও চা খেতে ভালোবাসে না, আর তাছাড়া দুধ চা তো খায় না। লিকার চা বানিয়ে দেবো বললাম, ও কিন্তু খায়নি। আর করেছিলাম রাইস ফ্রাই করেছিলাম, মানে কালকের যে রাতের বেলা ভাত বেঁচে গেছিলো ওই ভাতটাকে গাজর, মটরশুঁটি, বিনস, তারপরে ফুলকপি, তারপরে ডিম, এই সমস্ত দিয়ে একটুখানি ফ্রাই করে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই ওটা খেয়ে কিন্তু চলে গেছিলো, তারপরে গেছিলো ডিউটিতে। তারপরে এই যে দেখো আমি রান্না করতে করতে ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে এসেছিলো ডিউটি থেকে, তাড়াতাড়ি চলে এসছে, কেননা আজকে সানডে, ওই জন্যই কিন্তু সকালে গেছিলো, তারপরে তাড়াতাড়ি করে চলে এসছে। আর রাতে কিন্তু নাইট ডিউটি আছে। এখন দেখো এসে বলল, কেন জানি না, বলল যে আমি রান্না করছি আর তুমি যাও ওইদিকে আমার জন্য একটু গরম জল বসিয়ে দাও। তো হঠাৎ কেন আজকে বলল এটা আমি বুঝতেই পারছি না। হয়তো আমি ওকে সবসময় বলি যে তুমি রান্না করতে পারো না, আমি কোনোদিন তোমার হাতে রান্না খাইনি, সবসময় বলি ওকে। তো ওই জন্যই হয়তো আজকে ওর মন হলো যে একটুখানি রান্না করি। আর রান্না সত্যি তোমাদের দাদাভাই রান্নার কোনো রয় জানে, সব কিছু কাজ করতে পারে তোমাদের দাদাভাই, কিন্তু রান্নাটা না পারে না। তো যাই হোক, দেখতেই পেলে শুধুমাত্র আমাকে জিজ্ঞাসা করে আবার বলল যে জল কতটা দিব, জলটাও কতটা পরিমাণে দিতে হয় সেটাও পর্যন্ত জানে না। তাছাড়া ভাতটা তো তাও বানাতে জানে না, শুধুমাত্র ডিমের ভুজিয়া বানাতে জানে, চা বানাতে জানে, রুটি বানাতে জানে, এই সমস্ত, আর কিন্তু কিছুই বানাতে জানে না। তো যাই হোক, এইটুকু যে করেছে সেটাই কিন্তু আমার জন্য অনেক। তারপরে দেখতে পেলে তোমাদের দাদাভাই এই যে দেখো আমি ওর জন্য জল গরমে বসাতে গেছিলাম, তখনই কিন্তু ও খুন্তিটা নাড়ছিল। গরম জল বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এখন যাচ্ছে, এই যে দেখো চুল কাটতে যাচ্ছে, ও সেলুনে যাচ্ছে চুল কাটতে। চলো, তোমাদের দাদাভাই চলে গেল সেলুনে, আর চেরি এসে আমাকে কেমনভাবে দেখছে সেটা তো তোমরা দেখতেই পেলে। তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই শুধুমাত্র তরকারিতে জলটা দিয়ে গেছিলো, তো জলটা এখন ফুটে গেছে, ওই জন্য এখন দেখো মাছটা দিয়ে দিলাম। আর ওই যে আগের দিন যে জাপানি পুঁটি মাছটা নিয়েছিলাম না, মানে পুঁটি মাছের যে বড় সাইজটা, ওই মাছটা দিয়ে কিন্তু আজকে লাউ ডাঁটা আলু দিয়ে ঝোল করলাম। আর এই যে দেখো আমি তোমাদের বললাম না ভাত আমি আগে করে নিয়েছি ইন্ডাকশানে, ভাতটা করে নিয়েছি। আর এই দিকে দেখো মসুরির ডাল করেছি, ধনে পাতা দিয়েছি, আর স্মেলটা যা এসছে না। আর ধনে পাতা আমার যে কোনো তরকারিতে দিলে না আমার বেশ ভালো লাগে, ধনে পাতা খেতে আমি খুব ভালোবাসি। আর এদিকে দেখো বেগুন ভাজা করেছি, একটা বড় বেগুন ছিল, বড় বেগুনের ভাজা করেছি। আর এই যে দেখো লাউ ডাঁটা আলু মাছ দিয়ে যে ঝোলটা করেছি, আর সাথে সাথে ভিডিও মানে তরকারিটা করার পরপরই ভিডিওটা করেছি বলে দেখো বাষ্পটা কতটা পরিমাণে বেরাচ্ছে, সেটা তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে আবার কথা হবে, কেমন? টাটা। তো দেখো খাওয়া দাওয়া আমার হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে আগেই উঠে পড়েছিল, কারণ আমার তো থালা টালা ধোয়া থাকে, তাছাড়া আমার কিন্তু খেতে একটু লেট হয়। তো যাই হোক আমি খাওয়া দাওয়া করছিলাম, তখনই এই যে দেখো আখুরস দোকানি এসছিল, তো তোমাদের দাদাভাই আখুরস খেয়েছে, এই যে দেখো ওরটা খেয়ে নিয়েছে, আর এটা আছে আমার জন্য, এখন আমি খেলাম। তো আখুরস খেয়ে এখন এই যে দেখো দুজন বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। তো আমাদের দাদাভাই তো অনেক দিন ছিলই না, তো আসার পর কিন্তু খুব একটা বেরানো হয়নি। তো কালকে এসছে, এটা হচ্ছে তারপরে মানে যেদিন এসছে তারপরের দিনের ব্লগ। তো যাই হোক আজকে তোমাদের দাদাভাই কোথায় নিয়ে যাচ্ছে অ্যাট লাস্ট দেখা যাক কোথায় নিয়ে যাচ্ছে। আর সত্যি বলতে কি বাড়িতে বসে থাকতে না খুব একটা ভালো লাগে না, যেহেতু
তোমাদের দাদাভাই ছিল না, তাও কিন্তু আমি দিদিদের সাথে মানে যেতাম প্রায় বলতে মানে খুব কমই যেতাম। আর আমার না কেন জানি না বাড়িতে মানে কোয়ার্টারে বসে থাকতে না ভালো লাগে না, আমার একটু ঘুরতে মন করে। তো যাই হোক, তারপরে এই যে দেখো তো কোথায় এসছি, এই যে দেখো পার্কে এসছি। তো অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমি পার্কে আসিনি, এমনি কিন্তু পার্কে আসিনি। তো আমাদের একটা কাজ আছে, তো ওই জন্যই কিন্তু এসছি। তো ওই জন্যই তোমাদের দাদাভাই বলল যে চলো পার্কে একটুখানি ঘুরবে, তো চলো ভিডিও বানানো হবে আর একটুখানি ঘোরাও হবে। তো আর ঠান্ডার মধ্যে পার্কেও বা কি বসবো, আর কদিন হলো জানো তো এখানে রোদই বেরাচ্ছে না। মানে তো দুজন বসে গল্প করছিলাম আর 2-3টে শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো। আর এখন এই যে দেখো এই বেকারির দোকানটাতে চলে এসেছি। এখন দেখো তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে এটা নিব নাকি। এই যে দেখো কত দূর থেকে আমি দূরে দাঁড়িয়ে আছি আর ও আমাকে অত দূর থেকে দেখাচ্ছে কোনটা নিবে। আর সত্যি বলতে কি যেটা নিবে ও আমাকে জিজ্ঞাসা করবে এটা কি তুমি নেবে, এরকমভাবে জিজ্ঞাসা করবে। আমি বলবো যে তোমার যেটা ইচ্ছে তুমি নাও, ও কিন্তু শুনবে না, আমাকে জিজ্ঞাসা করবে বারবার যে এটা নিব না কোনটা নিব, এই সব করবে। তো আমি ওকে বলি যে তোমার ইচ্ছে মতো তোমার যেটা ইচ্ছে, তো চলো কি নিচ্ছি না নিচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের বাড়ি গেলে শেয়ার করব। তো এই যে দেখো এখান থেকে কিন্তু এর আগের ভিডিওতে তোমরা দেখেইছো ঈশা আর দিদিভাইদের সাথে যে এসছিলাম, এই দোকানটাতে থেকে কিন্তু আমরা চানাচুর নিয়েছিলাম। কতগুলো চানাচুর বসিয়ে রেখেছে দেখো। আর এই দোকানটাতে না ভীষণ পরিমাণে সেল হয়, বলতে পারবো না, সন্ধে যত বেশি হয় না তত কিন্তু এর দোকানে প্রচুর ভিড় জমে যায়। তো সেই দোকানটা থেকে চলে এসেছি, সেখানে যা নেওয়ার ছিল সেগুলো সব নেওয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখো এই সিঙ্গারার দোকানে চলে এসেছি, সিঙ্গারা নিব বলে। তোমাদের দাদাভাইকে দেখো দোকানদারের সাইডে দাঁড়িয়েছে আর আমি কিন্তু বাইকের পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো এখানে কিন্তু সিঙ্গারার দোকানগুলো এভাবেই হয়, চপ সিঙ্গারার দোকানগুলো পার্মানেন্ট পুরো বরাবর মানে বসে। আর অনেক কিছুই ছিল, দেখতেই পেলে চপ ছিল, সিঙ্গারা ছিল, তারপরে তোমার ব্রেড পকোড়া ছিল, আর অনেক কিছুই ছিল। তো তারপরে এই যে দেখো এখন বাড়ি চলে এসেছি আর কি নিয়ে এসেছি সেগুলোই এখন তোমাদের ভিডিও করে করে দেখাচ্ছি। একটা কেক নিয়েছে দেখালাম ফার্স্টে, একটা কেক। আর এই যে দেখো এর মধ্যে কি আছে দেখো, এই যে দেখো এর মধ্যে নিয়েছি পেস্ট্রি। তো এগুলো কেক বলতে পারো, দুটো নিয়েছি চকলেট ফ্লেভারের আর দুটো নিয়েছি আনারস ফ্লেভারের, মাঝখানেরটা যেটা, আর দুটো আলাদা কি রোল কেক, আমাদের ওইদিকে হয় না রোল কেক যেটাকে পিস পিস মতো কাটা থাকে, ওই কেকগুলো। তো আর এই যে দেখো দুটো সিঙ্গাড়া নিয়েছি, গরম গরম কিন্তু সিঙ্গাড়াগুলো। আর এই যে দেখো এতে দেওয়া মানে দিয়েছে চাটনি, এখানে কিন্তু এভাবে চাটনিটা দেয়। তো সিঙ্গাড়া খেয়ে তারপরে রান্না করছিলাম, রান্না বলতে শুধু ভাত করেছি আর আলুর দম করেছি, আর কিন্তু কিছুই করিনি। আর তোমাদের দাদাভাই নাইট ডিউটি ছিল, ক্যান্সেল হয়ে গেল, ওই জন্যই কিন্তু এখন দেখো পিকচার দেখতে চলে এসেছি। আর যখন পার্ক থেকে বাড়ি ফিরছিলাম, মানে বাড়ি যখন গিয়েছিলাম তখনই জিজ্ঞাসা করে গিয়েছিলাম যে পিকচার হলে কি পিকচার এসছে আর সিট খালি আছে নাকি, তখনই জিজ্ঞাসা করে গিয়েছিলাম। তো তারপরে বাড়ি গিয়ে রান্না করেছি, কিন্তু খাইনি, আমরা যে পিকচার দেখতে এসেছি শুধুমাত্র কিন্তু রান্না করে তাড়াতাড়ি করে চলে এসেছি আর সিঙ্গাড়াটা খেয়ে এসেছি। এখন দেখো ব্রেক পড়েছে, ওই জন্যই কিন্তু একটুখানি ভিডিও বানিয়েছি। এমনি সময় তো অন্ধকার থাকে, তো ব্রেক পড়তে একটুখানি আলো জ্বালিয়েছিল, তাও কিন্তু ঠিকঠাকভাবে দেখা যায়নি, সেটা তো তোমরা দেখতেই পেলে। আর তোমাদের দাদাভাইকে কেন দেখতে পেলে না বলো তো, তোমাদের দাদাভাই তার কয়েকটা স্যারেদের সাথে দেখা হয়ে গেছিলো, তো ওদের সাথে গিয়ে ওদের সিটের কাছে গিয়ে বসে গল্প করছিল। আর আমি কিন্তু তখনই ভিডিওটা আমি করেছিলাম, মানে আলো যখনই জ্বলছিল তখনই ভিডিওটা করেছিলাম। তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাই তার স্যারেদের সাথে কথা বলে আসার পর বলল চলো আর একটুখানি তো টাইম বাকি আছে, চলো বাইরে থেকে একটা কিছু নিয়ে আসি। বাইরে থেকে বলতে এই যে দেখতেই পাচ্ছ প্রাচীর দেওয়া আছে, আর সামনের যে গেটটা দেখালাম বাম দিকে, এটা হচ্ছে মেন গেট, এইটা দিয়ে আমরা কিন্তু ঢুকেছি। আর এই যে ব্ল্যাক কালারের গেটটা দেখতে পাচ্ছ, এটা ভেতরে খাবারের দোকান সমস্ত বসছে, আর এগুলো কিন্তু সমস্ত কিন্তু ফৌজের আন্ডারে রয়েছে। পিকচার হলটাও কিন্তু ফৌজের, মানে ফৌজেরির মধ্যে সমস্ত ফৌজিরা কিন্তু এখানে পিকচার দেখতে আসে। তো যাই হোক, তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইয়ের ভিডিওটা করছি বলে কেমনভাবে ঢং মারাতে আসছে দেখো, হয় লেস বা কুরকুরা যেটা হয় একটা তো নিয়ে এসছে, যেই দেখেছে আমি ভিডিও করছি দূর থেকে তো দেখে বুঝতে পেরে গেছে, তাই না? তো তারপরে এই যে দেখো একটুখানি ঢং মারাতে এলো, সেটা তো তোমরা বুঝতেই পারলে। তো এখন বলছে আর ভিডিও করতে হবে না, বন্ধ করো। তো তারপরে এই যে দেখো
দেখো আমরা এখন মুভি দেখিয়ে বাড়ি ফিরছি। মুভি শেষ হতে এখন দেখো আমরা বাড়ি ফিরছি। আর কতটা পরিমাণে কুয়াশা সেটা তো তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতেই পারছো। আর দেখো আমি ঠান্ডাতে কেমনভাবে তোমাদের দাদাভাইয়ের পেছনে মুখটা লুকিয়ে লুকিয়ে যাচ্ছি। প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, ঠান্ডা হাওয়া তো ভীষণ পরিমাণে আসছে। আর হ্যাঁ, কি পিকচার ছিল সেটা তো তোমাদের বলা হলো না। আজকের পিকচার ছিল সোলার। তো যাই হোক, অনেক যারা সোলার পিকচারটা দেখেছো তোমরা অবশ্যই কমেন্ট করো পিকচারটা কেমন। তো যাই হোক, রোমান্টিক তো কিছুই ছিল না, শুধুমাত্র ছিল ফাইটিং, মানে ফাইটই ছিল, আর কিছুই ছিল না। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে। টাটা সবাইকে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো টাটা।